সাত সকালেই মেসেঞ্জারে কল করেছে একজন। সকালে এমনিতেই একটু তাড়া থাকে, স্কুলে বের হব, তার ঠিক কিছুক্ষণ আগেই কলটা রিসিভ করে একটু ব্যস্ততা দেখিয়েই যেন জিজ্ঞেস করলাম, হ্যালো, কে বলছেন? কে বলছেন এমন জিজ্ঞাসা করাটা আমারই ভুল। কলটা যেহেতু মেসেঞ্জারেই করেছে, নামটা আমি দেখতেই পাচ্ছিলাম, বরং নামটা আরো এক ঝলক ভালো করে দেখে নিয়েই তৎক্ষণাৎই বললাম, হ্যাঁ বলুন, কি বলবেন? আমার প্রথম প্রশ্নের রেশ ধরেই উনি বললেন, দাদা আমি হৃদয় বিশ্বাস, আপনি আমাকে চিনবেন না। দাদা বলতেই বুঝলাম আমার থেকে বয়সে ছোটই হবে। নামটা ওর মুখ থেকে শুনে মনে হলো বেশ তো নাম। তা বললাম, হৃদয় বিশ্বাস? হ্যাঁ তোমাকে চিনি আমি, বলো কি বলবে? আমি চিনি বলাতে ছেলেটি কৌতূহল না দেখিয়েই বলল, আপনার লেখা আমার খুব ভালো লাগে, আমি রোজ পড়ি। আপনার লেখা পড়ে মনের জোর পাই। দাদা জানেন, মানুষ আমাকে বারবার ভেঙে দিয়ে চলে যায়, খুব কষ্ট পাই, আঘাত পাই। শুনে বললাম, হ্যাঁ জানি তো, অনেকদিন আগে থেকেই আমি জানি। অবাক হয়ে ছেলেটি বলল, আপনি জানেন? কেমন করে জানলেন? একটু আগে বললেন চেনেন, দাদা আপনি কি সত্যিই আমাকে চেনেন? খুব চিনি। সত্যি? সত্যি মানে তিন সত্যি। তুমি এমন টাইমে কল করেছো, আমার হাতে টাইম খুব কম, তবুও একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। হ্যাঁ দাদা বলুন, কি জানতে চান? তোমার এমন সুন্দর নামটি কি রেখেছিলেন? একটু গদগদ আবেগী সুরে ছেলেটি বলল, আমার দাদু। দাদু আছেন তো? মানে বেঁচে আছেন তো? সে তো কবেই মারা গেছেন। আমি হেসে বললাম, ঠিকই ধরেছি। ছেলেটি অবাক হয়ে বলল, এই খবরটাও জানেন? আমার দাদু তো কবেই মারা গেছে। বুঝতে পেরেছি, আপনি মজা করছেন আমার সাথে, ঠিক বিশ্বাস হচ্ছে না। আরো একটু মজা করেই বললাম, শোনো ভাই, তোমার দাদু কিন্তু মোটেই সুবিধের লোক ছিলেন না। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন দাদা? এমন নাম কেউ রাখে? এমন ঠুনকো জিনিস দিয়ে নাম রাখার কোনো মানে হয়? এমনিতেই তোমার পদবী বিশ্বাস, তার উপর তোমার দাদু নাম রাখলো হৃদয়, আর এই দুটো জিনিস সব থেকে বেশি ভাঙে। মানে মানুষ কিছু পারুক আর না পারুক, এই দুটোকে ভাঙতে ওস্তাদ। মানুষ যখন জেনেই গেছে তোমার নাম হৃদয় বিশ্বাস, তাহলে তো ভাঙবেই। যতদিন তুমি হৃদয় বিশ্বাস হয়ে থাকবে, ততদিন জানবে তোমাকে ভেঙে দিয়ে যাবে মানুষ। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি সবাইকে জিজ্ঞেস করে দেখো। তোমাকে না চিনলেও দেখবে এই হৃদয় বিশ্বাস ভাঙার সব খবর সবাই জানে। তোমার দাদু তোমার এমন রাম নাম রেখে ঠিক করেনি। ছেলেটি আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে হেসে উঠল, তারপর বলল, সত্যি তো, এই কথাগুলো তোমার মতো করে এভাবে কখনো ভেবে দেখিনি তো। তবে দাদা, দাদুর উপর বিশাল রাগ লাগছে। দাদু ভাগ্যিস মরে গিয়েছিল, বুড়ো মরে বেঁচে গেছে আমার হাত থেকে। এমন নাম রাখার ফল কি হতে পারে বুড়োকে টের পাওয়াতাম। হৃদয়ের কথা শুনে আমি তখন হাসছি। আমি হাসছি শুনে হৃদয়ও ফোনের ওপার থেকে বেশ মন খুলে হাসছে। ফোন রাখার আগে হৃদয়কে বললাম, বুঝলে হৃদয়, এই হলো আমাদের জীবন। খোঁজ নিয়ে দেখো, কম বেশি সবার হৃদয় ভাঙা। জীবনে চলতে গেলে হোঁচট খেতে হবে, মুখ থুবড়ে পড়তে হবে, উঠে দাঁড়াতে হবে, বাঁচতে হবে, এমনকি ভাঙা হৃদয় নিয়ে ঠিক এভাবেই হাসতে হবে। কলমে সরজিৎ ঘোষ।